বিগ্রহটি কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে, একবারে মা দুর্গার মতন কিন্তু লাগছে। মায়ের কিন্তু মুখমণ্ডল কি সুন্দর কিন্তু মিষ্টি মুখমণ্ডল দেখুন, এবং তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই মায়ের আগমন। একদিকে বাসন্তী মা, অন্যদিকে মা অন্নপূর্ণা। তাই জন্যেই কাজেরও রমরমা দেখা যাচ্ছে কলকাতার কুমোরটুলি অঞ্চলে এবং এইরকমই অন্যান্য বিভিন্ন জায়গায়। তো যাই হোক, কলকাতার কুমোরটুলি অঞ্চলে মায়ের কতটা প্রতিমার প্রস্তুতি হয়েছে, অর্থাৎ লাস্ট ফিনিশিংয়ের যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা আজকের এই ক্ষুদ্রতম ভিডিওর মাধ্যমে দেখে নেব, যেখানে কিন্তু ছোট বড় এবং বৃহৎ থেকে বৃহৎ আকৃতির কিন্তু মায়ের প্রতিমাগুলো থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা মায়ের বিগ্রহটি কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে, একবারে মা দুর্গার মতন কিন্তু লাগছে। মায়ের কিন্তু মুখমণ্ডল কি সুন্দর কিন্তু মিষ্টি মুখমণ্ডল দেখুন, এবং তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর। মায়ের বিগ্রহের সঙ্গে রয়েছেন ভোলানাথ এবং ওদিকে দেখা যাচ্ছে রামচন্দ্রকে। এগুলি কিন্তু অনেকটা ছোট আকৃতির প্রতিমা, এবং এই দিকটা দেখুন বিশাল বড় আকৃতির প্রতিমা। এটা কিন্তু মা বাসন্তী। দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে, একদম দশভুজা মা দুর্গার। এবং অন্যদিকেই কিন্তু রয়েছেন বাবা ভোলানাথ, যেটা কিন্তু অন্নপূর্ণা মায়ের বিগ্রহের সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে। সত্যি দেখে কিন্তু চোখ জুড়েই যায়, এতটা সুন্দর কিন্তু মায়ের মিষ্টি মুখমণ্ডল। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটি স্টুডিওতে। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু দুর্গা ঠাকুরের মতন লাগছে, এতটা বৃহৎ আকৃতির মায়ের প্রতিমাগুলি, যেগুলি কিন্তু দেখে মনে হয় এখানে দাঁড়িয়ে মায়ের বিগ্রহগুলো শুধু দেখতেই থাকি। এবং অন্য পাশেই কিন্তু চক্ষুদানের পর্ব চলছে, পরপর কিন্তু অনেকগুলি চক্ষুদান পর্ব হচ্ছিল, তার মধ্যে একটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর কিন্তু চোখ আঁকছেন শিল্পীরা, নিপুণ হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে জীবন্ত প্রতিমায়। চক্ষু আঁকার পর্ব শেষ, তারপরে দেখুন মায়ের মুখমণ্ডল কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে জীবন্ত প্রতিমা। এদিকে দেখুন মা অন্নপূর্ণা দাঁড়িয়ে আছেন এবং একদিকে ভগবান শিব এবং অন্যদিকে স্বয়ং ভগবান রামচন্দ্র রয়েছে, অনেকটা সেই অকাল বোধনের মতন। রামচন্দ্র মা দুর্গার যে পুজো করেছিল সেইটি সম্ভবত এখানে দেখানো হয়েছে। অপরটি দেখুন একটি মা দুর্গা অর্থাৎ বাসন্তী মা, একদম পুরো রেডি হয়ে গেছে মায়ের এই প্রতিমাটি এবং অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পরের মা দুর্গাটিকেও দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, এবং এগুলো কিন্তু সবই কিন্তু রেডি হয়ে গেছে। এবং তারপরেই আমরা দেখে নিলাম একটা মূর্তি, তার যে মুখমণ্ডল সেটা কিন্তু কিভাবে তৈরি হয় সেইটাই কিন্তু আমরা দেখলাম। দেখুন নিপুণ দক্ষতায় কি রকমের খোদাই করে করে কিন্তু মুখের শেপ দেয়া হচ্ছে। প্রথমে চোখগুলো শেপ করে নেওয়া হলো, তারপরে নাকের ছিদ্রগুলো করা হলো, তারপরে মুখটাকে কিভাবে করছে, এবং নাক এবং মুখ এবং চোখ যাতে ঠিক মতো একটা লেভেলে থাকে তার জন্য কীরকম নিপুণ দক্ষতায় কিন্তু ওনারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এগুলোকে তৈরি করছেন, যেগুলো কিন্তু সাধারণ আমরা কিন্তু করতে পারবো না। সত্যি এটা একটা দেখার বিষয়। তারপরে এখানে দেখুন মায়ের শাড়ি পরানোর কাজ চলছে, খুব সুন্দর কিন্তু পর কিন্তু এখানে প্রতিমা রয়েছেন। একদিকে বাসন্তী মায়ের প্রতিমা রয়েছে এবং অন্যদিকে রয়েছে মা অন্নপূর্ণা। ছোট ছোট পেরেকের মাধ্যমে শাড়িগুলোকে ঠুকে ঠুকে প্রতিমার সঙ্গে লাগানো হচ্ছে, এইভাবে কিন্তু শাড়ি পরানো হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এবং অন্যদিকে দেখুন একটি বিরাট আকৃতি কিন্তু মা দুর্গা, অর্থাৎ এখানে
বাসন্তী মা। কিছুদিনের মধ্যেই কিন্তু পূজা হতে চলেছে মা বাসন্তী, এবং তারপরেই সম্ভবত হবে অন্নপূর্ণা মায়ের পুজো। যাই হোক, আজকে বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবে।